আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা স্ট্রেট লাইনের এমসিকিউ হ্যাক্সের আরও একটি পর্ব শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা 3 নম্বর টাইপটা দেখবো এবং আমাদের টপিকসটা হচ্ছে ভাই ফাইন্ডিং মিডল পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু নির্ণয়, তাই না? তো তোমরা সাধারণত এই প্রবলেমগুলো সেকশন ফর্মুলা ইউজ করে সলভ করার চেষ্টা করো, বাট এই ভিডিওতে আমরা কোনো ফর্মুলা ইউজ করা ছাড়াই একটু ম্যাথমেটিক্যাল থিওরি অ্যাপ্লাই করে প্রবলেমগুলো আর কি সলভ করার চেষ্টা করব। তো স্ক্রিনে দেখো ভাই, আমার অলরেডি একটা প্রবলেম দেওয়া আছে যে 4,6 এবং 6,8 এই দুই পয়েন্টের মিডল পয়েন্ট আমাকে বের করতে বলা হচ্ছে। তো লেটসে মিডল পয়েন্টটা x,y, আমরা মধ্য পয়েন্টটাকে মধ্যবিন্দুকে তোমার x,y হিসেবে ডিফাইন করছি। তো x,y যদি এই দুই বিন্দুর মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই এই পয়েন্টটা মানে আমার XY পয়েন্টটা তোমার এদের সংযোগ সরলরেখাকে সমান দুই অংশে ভাগ করবে, তাই না? তো এইটুকু অংশকে যদি আমি এক বলি, এক অংশ, অ্যান্ড এইটুকু যদি আমরা এক অংশ বলি, অর্থাৎ এটা কি সমান অংশ, তো তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখন দেখো, তোমার এইটা ইনিশিয়াল পয়েন্ট না, অ্যান্ড এটা হচ্ছে আমার টার্মিনাল পয়েন্ট। তো এটাকে আমরা x1 হিসেবে ডিফাইন করছি, অ্যান্ড এইটাকে আমরা y1 হিসেবে ডিফাইন করছি। একইভাবে তোমার এইটাকে আমরা x2 হিসেবে ডিফাইন করব, অ্যান্ড এটাকে y2 হিসেবে ডিফাইন করছি। এখন দেখো, তোমার ইনিশিয়াল থেকে এই ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্টে যাইতে টোটাল কয় ধাপ অতিক্রম করা লাগছে? আচ্ছা দেখো, এখান থেকে এইটুক কি এক ধাপ, অ্যান্ড এইটুক আরও এক ধাপ, তার মানে তুমি তোমার ইনিশিয়াল থেকে টার্মিনালে যাইতে টোটাল তোমার 2 ধাপ অতিক্রম করা লাগছে, তাই না? আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকো, এখন তুমি আর একটা বিষয় এখানে দেখার আছে। আমার তো বের করতে হবে XY পয়েন্ট, তাই না? আচ্ছা দেখো, তোমার ইনিশিয়াল পয়েন্ট থেকে XY পয়েন্টে যাইতে টোটাল এক ধাপ অতিক্রম করতে হচ্ছে, তাই না? এই যে এই এক ধাপ অতিক্রম করা লাগছে আমার ইনিশিয়াল থেকে তোমার আর XY পয়েন্টে যাইতে। আচ্ছা, এখন দেখো, আমরা যদি ইনিশিয়াল থেকে টার্মিনাল পয়েন্টে টোটাল দুই ধাপে ভুজের যে পরিবর্তনটা বা ভুজের বৃদ্ধি, যেটাই বলো সমস্যা নেই, ভুজের বৃদ্ধিটা একটু দেখার চেষ্টা করি। ভুজের বৃদ্ধি তোমার কি ডেল্টা এক্স না? তো ডেল্টা এক্সটা তোমার এমন যে x2 মাইনাস x1, তাই না? তো x2 আমাদের 6 এবং x1 হচ্ছে 4, তো এটা আসে আমার 2। তার মানে আমরা কি বলতে পারছি যে টোটাল দুই ধাপে তোমার ভুজ বৃদ্ধি পাই তোমার 2 অংশ, তাই না? আচ্ছা, 2 একক বৃদ্ধি পাই। তাহলে এক ধাপে জিনিসটা আসলে কত বৃদ্ধি পাই দেখো তো, 2/2 = 1 না? 1 একক বৃদ্ধি পাই না এক ধাপে? আচ্ছা, এখন দেখো, আমরা দেখছিলাম ইনিশিয়াল পয়েন্ট থেকে কাঙ্ক্ষিত পয়েন্টে যাইতে মানে XY পয়েন্টে যাইতে আমাদের এক ধাপ অতিক্রম করতে হচ্ছে। আচ্ছা, তো আমার কাঙ্ক্ষিত পয়েন্টের ভুজ আমরা x হিসেবে ধরছি, তাই না? x হিসেবে ধরছি। তো ইনিশিয়াল পয়েন্টের ভুজটা আমরা ধরছিলাম x1। এখন দেখো, আমরা বলছিলাম যে এক ধাপ অতিক্রম করা লাগছে আমার ইনিশিয়াল থেকে তোমার কাঙ্ক্ষিত পয়েন্টে যাইতে। তো আমরা আরও দেখছি যে তোমার টোটাল এক ধাপ অতিক্রম করতে আমাদের ভুজ বৃদ্ধি পাই কত, এক একক না? এই যে এটা আমরা এখান থেকে বের করছি, টোটাল এক একক বৃদ্ধি পাই তোমার ইনিশিয়াল থেকে তোমার আর কি এক ধাপ যাইতে টোটাল এক একক ভুজ বৃদ্ধি পাই। তো তুমি যদি এখন ইনিশিয়াল ভুজের সাথে এক যোগ করো, তাহলে তুমি ভাই কাঙ্ক্ষিত ভুজে পৌঁছায় যাবা, কারণ এক ধাপ যাইতে আমার এক বৃদ্ধি করা লাগছে। তো এখন দেখো, ইনিশিয়াল ভুজ আমার কত ছিল? 4, অ্যান্ড এটা হচ্ছে 1, তো এটা মোটামুটি আসে 5। আচ্ছা, তো আমার কাঙ্ক্ষিত পয়েন্টের ভুজ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা দেখবো কোটির বিষয়টা। তো দেখো, আমাদের কোটি যদি আমরা দেখি, অ্যান্ড ইনিশিয়াল থেকে তোমার টার্মিনাল পয়েন্টে টোটাল দুই ধাপে আমরা যদি কোটির বৃদ্ধিটা একটু দেখার চেষ্টা করি, তো এটা আমাদের এমন আসে y2 মাইনাস y1। y2 দেখো আমাদের 8, অ্যান্ড y1 হচ্ছে 6, তো এটাও দেখো ভাই 2 আসে। আচ্ছা, এখন দেখো, আমরা দেখছি তোমার ইনিশিয়াল থেকে তোমার কাঙ্ক্ষিত পয়েন্টে যাইতে তোমার এক ধাপ যাওয়া লাগছে, তাই না? আচ্ছা, এখন দেখো, তুমি যদি টোটাল 2 ধাপে কোটি বৃদ্ধি পাচ্ছে আসলে কত দেখো তো, 2 অংশ না বা 2 একক? তাহলে এক ধাপে কোটিটা আসলে কত বৃদ্ধি পাচ্ছে? ঐকিক নিয়ম যদি এখানে করি আমরা, এক ধাপে কোটিটা বৃদ্ধি পাচ্ছে 2/2, এটা আসলে এক একক, তাই না? এক ধাপে আমার কোটি এক একক বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, বৃদ্ধি পাক সমস্যা নেই। অ্যান্ড আমরা দেখছি ইনিশিয়াল পয়েন্ট থেকে আমার কাঙ্ক্ষিত পয়েন্টে যাইতে এক ধাপ অতিক্রম করা লাগছে। তো ইনিশিয়াল কোটির সাথে আমি যদি তোমার এক ধাপ অতিক্রম করতে যতটুকু তোমার কোটি বৃদ্ধি পাই এটা যোগ করি, তাহলে তোমার টার্মিনাল কোটি বা কাঙ্ক্ষিত পয়েন্টের কোটি পাওয়ার কথা। তো এটা আসলে অনেক সিম্পল একটা হিসাব। তো এখন দেখো, আমার ইনিশিয়াল কোটি ছিল 6, অ্যান্ড বৃদ্ধি করবো আমি 1, কারণ এক ধাপে আমার একবারে। তো এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত কোটি, অ্যান্ড এটা তোমার মোটামুটি দাঁড়ায় 7। তো আমরা দেখছি যে XY এই পয়েন্টটা আসলে এমন দাঁড়াচ্ছে আমার টোটালি 5,7। তো এটাই আমাদের ভাই টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল না সরি, এটা আমাদের মিডল পয়েন্ট, তাই না? এটাই আমাদের মিডল পয়েন্ট।
তো আশা করছি ভাই প্রবলেমটা বুঝতে পারছো। চলো এখন আমরা একটু পরবর্তী আর একটা প্রবলেম দেখি। আচ্ছা, এটা দেখো আমাদের m1:m2 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে। তোমার প্রবলেমটা এমন দেওয়া আছে 3,5 এবং -2,-1 এই বিন্দুর সংযোজক রেখাকে যে বিন্দু 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তাই না? এই স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তো এটা তোমরা অ্যাজ ইউজুয়াল ভাই সেকশন ফর্মুলা ইউজ করো, ভাই এই প্রবলেমগুলো সলভ করো। তো এটা তোমরা এমন কিছু করো যে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এইভাবে তুমি ভুজ বের করো, তারপর কোটি বের করো। ভাই একটা বিশাল লেন্দি প্রসেস, তো এটা আমরা করবো না, আমরা একটু ভাই এখানে থিওরি অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা দেখো তো, আমরা যদি ইনিশিয়াল পয়েন্ট ধরি, তো এটা আমার x1 অ্যান্ড এটা হচ্ছে y1, তো এটা আমাদের টার্মিনাল পয়েন্ট, এটা হচ্ছে x2 অ্যান্ড এটা হচ্ছে আমাদের y2, তাই না? আচ্ছা এখন দেখো, টোটাল ইনিশিয়াল থেকে টার্মিনালে যাইতে আমাদের 6 ধাপ অতিক্রম করা লাগছে, এই 2 ধাপ অ্যান্ড এই 4 ধাপ, তো টোটাল আমাদের 6 ধাপ অতিক্রম করা লাগছে, তাই না? আচ্ছা এই 6 ধাপ অতিক্রম করতে আমাদের ভুজ কতটা বৃদ্ধি পাচ্ছে এটা যদি আমরা দেখি, ভুজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো 6 ধাপে আমাদের ভুজ বৃদ্ধি হয় টোটাল তোমার ডেল্টা এক্স, এটা হচ্ছে তোমার x2 - x1, তাই না? তো x2 হচ্ছে -2 অ্যান্ড x1 হচ্ছে 3, তো এটা দ্বারাই তোমার হয় -5, তাই না? তো আমরা বলতে পারছি যে 6 ধাপে ভুজ বৃদ্ধি -5, তাই না? এত একক বৃদ্ধি পায়। আচ্ছা, খুবই ভালো কথা। এখন দেখো, তোমার ইনিশিয়াল পয়েন্ট থেকে আমরা যদি ভাই আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে যাই, তো আমার 2 ধাপ অতিক্রম করা লাগবে, তাই না? তাহলে আমরা 2 ধাপে আসলে ভুজটা কত বৃদ্ধি পায় এটা দেখার চেষ্টা করবো। আচ্ছা এটা দেখো তো, 1 ধাপে বৃদ্ধি পাই, আমরা একটু ঐকিক নিয়ম করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে -5/6, তাই না? তো 2 ধাপে আসলে কত বৃদ্ধি পাচ্ছে দেখো তো, তোমার এমন কিছু দাঁড়াবে -5/3, তাই না? 2 ধাপে আমরা দেখছি যে ভুজের যে বৃদ্ধি এটা হচ্ছে -5/3। তো আমরা যদি এখন ইনিশিয়াল ভুজ x1 এর সাথে কোনোভাবে তোমার -5/3 এই পরিমাণ বৃদ্ধি করাই, তো আমরা ভাই আমাদের কাঙ্ক্ষিত ভুজে পৌঁছাইতে পারবো, তাই না? তো ইনিশিয়াল ভুজ ছিল 3, তো এটা প্লাস মাইনাসে -5/3 = x। তো তুমি এখান থেকে মোটামুটি 4/3 পাবা x এর মান। আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টের ভুজের মান আমরা ইতিমধ্যে পেয়ে গেছি 4/3। এখন আমরা দেখবো কোটি। আচ্ছা এখন দেখো, তোমার টোটাল ইনিশিয়াল থেকে টার্মিনালে 6 ধাপে কোটির বৃদ্ধিটা কত ছিল আসলে, ডেল্টা y, এটা কি y2 - y1, y2 এর ভ্যালু আমার হচ্ছে -1 অ্যান্ড y1 এর ভ্যালু হচ্ছে 5, তো এটা দ্বারা টোটালি ভাই -6, তাই না? এটা দ্বারা হচ্ছে -6। আচ্ছা এই -6 এটা বৃদ্ধি পাচ্ছে কি টোটাল 6 ধাপে না? হ্যাঁ, তো আমরা দেখছি যে 6 ধাপে আমাদের কোটি বৃদ্ধি পাচ্ছে ভাই -6 একক, তাই না? -6 একক। এখন দেখো তোমার 1 ধাপে আসলে কোটিটা বৃদ্ধি পাচ্ছে -6/6, সরি। তো এখন দেখো আমাদের ইনিশিয়াল থেকে তোমার কাঙ্ক্ষিত পয়েন্টে যাইতে ভাই 2 ধাপ অতিক্রম করা লাগবে। তো 2 ধাপে আসলে আমার কোটিটা কত বৃদ্ধি পাচ্ছে এটা আমাদের দরকার। 2 ধাপে কোটিটা বৃদ্ধি পাই তোমার 6/6, এটা মাইনাস ছিল ইন্টু 2, তো এটা আমার মোটামুটি -2 হয়, তাই না? 2 ধাপে আমাদের কোটি -2 অংশ বৃদ্ধি পাচ্ছে। তো এখন দেখো আমি যদি ইনিশিয়াল কোটি এর সাথে 2 ধাপে যত বৃদ্ধি পাচ্ছে এটা যদি যোগ করি, তো আমরা কাঙ্ক্ষিত কোটিতে পৌঁছাইতে পারবো, তাই না? তো প্লাস তোমার 2 ধাপে বৃদ্ধি পাচ্ছে -2 অ্যান্ড এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কোটি y। তো y1 ছিল আমাদের 5 অ্যান্ড এটা প্লাস মাইনাসে মাইনাস, তো -2 = y। তো এটা আমাদের দাঁড়াচ্ছে মোটামুটি 3। তো আমরা এখান থেকে দেখলাম আমাদের যে অ্যান্সারটা এটা দাঁড়াচ্ছে মোটামুটি 4/3, এটা আমাদের তোমার 2:4 অনুপাতে বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক, তাই না? আচ্ছা এখন তুমি বলতে পারো ভাই এটা তো অনেক লেন্দি লাগলো, তাই না? এখন দেখো আমি তোমার এটা পুরো বেসিক সহকারে এটা কিভাবে হয় তার পুরো থিওরি আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এই জন্য জিনিসটা আসলে একটু লেন্দি লাগতে পারে, বাট তুমি যখন এই জিনিসটা মিনিমাম 4 থেকে 5 টাইমস একটু বাসায় প্র্যাকটিস করবা, আর তোমার কাছে এই জিনিসটা আসলে ভাই অনেকটা সহজ লাগবে। অ্যান্ড তুমি দেখবা তুমি যে সেকশন ফর্মুলা ইউজ করে এটা সলভ করার চেষ্টা করতে, এটা ছাড়া ভাই ওইটা ছাড়া তোমার এই যে প্রসেসটা এটা অনেক এফিসিয়েন্ট হবে অ্যান্ড তুমি অনেক স্মার্টলি ভাই প্রবলেমগুলো আর কি হ্যান্ডেল করতে পারবা।